ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি? সহজ ব্যাখ্যা ও সমাধান। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া ওভারহিট একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সময় মতো সমাধান না করলে এটি গাড়ির স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। ইঞ্জিন অতিরিক্ত গরম হয় এর লক্ষণ কি? আপনি কিভাবে এটি প্রতিরোধ করতে পারেন? ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার প্রধান কারণ কুলেন্ট লেভেল কমে যাওয়া। ইঞ্জিন ঠান্ডা রাখতে আমরা প্রতিনিয়ত রেডিয়েটরে যে কুলেন্ট অথবা পানি যেটাই বলেন না কেন কমে গেলে গরম হয়ে যেতে পারে ইঞ্জিন, তাই আমরা প্রতিনিয়ত রেডিয়েটরে কুলেন্ট পানি ঢেলে রাখবো এবং চেক করব। দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটা হলো থার্মোস্টারে সমস্যা। থার্মোস্টার কাজ না করলে কুলেন্ট পানি সঠিকভাবে চলাচল করতে পারে না, ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়। রেডিয়েটর ব্লক বা লিক হয়। রেডিয়েটর ব্লক বা ফুটো হলে কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করে না। ফ্যান বেল্ট ত্রুটি। ফ্যান বেল্ট সঠিকভাবে না চললে ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায়। ওয়াটার পাম্প নষ্ট। ওয়াটার পাম্প পানি চলাচলের জন্য দায়ী। নষ্ট হলে কুলিং সিস্টেম ব্যর্থ হয়। অতিরিক্ত ওভারলোড বা দীর্ঘ সময় গাড়ি চালানো। গাড়ির অতিরিক্ত চাপ পড়লে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে, বিশেষ করে ট্রাফিককে দীর্ঘ সময় চললে। ইঞ্জিন গরম হলে কি করবেন? গাড়ি থামান এবং ইঞ্জিন বন্ধ করুন। বনেট খুলে ইঞ্জিন ঠান্ডা হতে দিন। পানি বা কুলেন্ট পানি চেক করুন ঠান্ডা অবস্থায়। মেকানিক দেখান যদি সমস্যার পুনরাবৃত্তি না হয়। তাই আমরা গাড়ি বের করার আগে প্রতিনিয়ত গাড়ি মেরামত এবং চেক করে বের করব। প্রথমে আমরা ইঞ্জিনের যে মোবিল আছে, গেজটা আছে, সেটা দিয়ে আমরা মোবিলটা চেক করে নিব। তারপর রেডিয়েটরে পানি আছে কি না আমরা চেক করে নিব এবং ব্রেক অয়েলে ঠিকমতো ব্রেক অয়েল আছে কি না সেটা চেক করে